কষ্টের বিষয় এটাই, আপনারা বিবিদিকে, যাদিকে ঢাকার কথা বলা হয়েছে, যাদিকে পর্দার কথা বলা হয়েছে, তাকে বাজারে ঠেলেছেন আর তুমি বাড়িতে বসে গেছো। তোমার বিবিকে নিয়ে তুমি জান্নাতে যাবে কি করে? পর্দাও তো সহজ নয়। বাংলাদেশে একটা দল বেরিয়েছে, তার নাম হচ্ছে হিজবুত তৌহিদ, শুনেননি? এই হারামখোরদের ইমামের নাম হচ্ছে সেলিম। মুখে দাড়ি ফাড়ি নাই, প্রতিনিয়ত ইসলামকে বিকৃত করে যাচ্ছে। তার লোক বেশি নাই, কিন্তু যতগুলো ওর যতগুলো আর কি মুরিদ আছে, বেশিরভাগ সব মেয়ে। বুঝতে পেরেছেন না পারেন? এখন যদি এই শ্রোতা ওইদিকে মায়েরা বসে আছে না, না আছে, ওইদিকে আছে, আপনারা এইদিকে আছেন, আমি যদি পাল্টি দিতাম ওইদিকে এইদিকে করে দিয়ে তোরা ওইদিকে চলে যাবে। কথাটা বুঝতে পারেননি? আমার ওই হারামখোরের অবস্থা তাই। ছেলেরা আমার কাছে বেশি আসতে পাবি না, মেয়েরা এলি, মেয়েরা ইমামতি করতে পাবে। শুনেছেন সেলিমের ফতোয়া কি বলেছে? মেয়েরা ইমামতি করতে পাবে। আমি বলেছি ওই মেয়ের পেছনে যারা নামাজ পড়বে তারা মনে মনে করবে, আল্লাহ আমাদের ভাগ্য খুব ভালো, খালার পেছনে নামাজ পড়তে পারছে। আর তার মজা যা লাগবে না বলে বুঝানো যাবে। হ্যাঁ, এই হারামখোরের দলের একটা মেয়ে সে ফতোয়া দিচ্ছে, এই মৌলবীরা, এই হুজুররা সমাজটাকে ধ্বংস করে দিল, মেয়েদিকে বন্দি করে দিল পর্দার নাম করে, অথচ নবীর বিবির ব্যবসা করেছে। কথাটা ঠিক বলেছে, হাদিসটার অপব্যাখ্যা করেছে। আল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর প্রথম বিবির নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আরব দুনিয়ার 10টা ব্যবসায়ী মহিলার মধ্যে তিনি একজন ছিলেন। কিন্তু সহি রিওয়ায়েতে আছে, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আল্লাহ নবীর একটাও বিবি নিজের হুজরাখানা থেকে নখটা পর্যন্ত বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা শুনবেন ভালো করে, স্বামীর হুকুম ছাড়া বাপের বাড়ি যাওয়াটাও তোমার জন্য দুরুস্ত হবে না, সহি হবে না। শুনেলেন একজন সাহাবীর ঘটনা। এক সাহাবী সফরের মধ্যে আছেন, তিনার স্ত্রী বাড়িতে আছেন, খবর এলো তিনার মা যেন অসুস্থ। তো সেই সাহাবীর বিবি নবীজির কাছে লোক পাঠালেন যে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করো, আমার মা অসুস্থ, স্বামী তো সফরে আছে, আমি কি দেখা করতে যেতে পারি? নবীজি নিষেধ করলেন, তোমার স্বামী নেই, স্বামীর হুকুম ছাড়া তুমি যেতে পাবে না। সেই সাহাবীর বিবি গেলেন। আরো কিছুদিন গেল, খবর পাঠালেন তিনার মা মন্নপন্ন, এরপরে মারা যেতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যেন এরপর মারা যেতে পারে, আমি কি যেতে পারি? নবীজি বললেন, তোমার স্বামী নেই, তোমার স্বামীর অর্ডার ছাড়া তুমি যেতে পারো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে খবর এলো তোমার মা ইন্তেকাল করে গেছে। সেই সাহাবীর বিবির চোখ দিয়ে পানি পড়ছে। নবীজির কাছে অর্ডার পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরও কি আমি আমার স্বামীর কাছে আমার মাকে দেখতে যেতে পারি? নবীজি বললেন, তুমি যেতে পাবে না। তারপরেও সেই সাহাবীর বিবি আর যাননি। মায়ের জানাজা উঠে গেল, মায়ের দাফন হয়ে গেল। আল্লাহ নবীজি বলে পাঠালেন, হে আমার সাহাবী, খবর দিয়ে দাও ওই সাহাবীর বিবিকে, তুমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করার কারণে, স্বামীর ফরমাবারদারি করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের মায়েরা স্বামীকে তো মানা দূরের কথা, স্বামী যদি এক গ্লাস পানি চাই তা আলাদা আওয়াজ দেয় না, দেয় না। আর এই মায়েরা নামাজ পড়ে বলে আমরা জান্নাতে যাব, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না তোমরা। খুব সাবধান, 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। 1 নম্বর, কাছের আত্মীয় যদি মারা যায় তবে তোমরা পর্দার সহিত যেতে পাবে। কিসের সহিত বললাম? পর্দা। আপনার কি মনে হয় আমার গ্রামে আমাদের আত্মীয় নেই? আমার আব্বার নানার ঘর ওখানে, কোথায়? পুরসায়। আমার আব্বার মায়ের নানির ঘর গ্রামে, সব কুটুম আমার ওই গ্রামে যেখানে আমরা বাস করি বর্তমানে। তো আমাদের আত্মীয়রা মারা যায়, আমাদের বাড়ির মেয়েরা কি যায় না? কাছের আত্মীয় হলে যায়। কখন? রাত্রিতে যায়। রাতের বেলায় গিয়ে পর্দার সহিত
দেখা করে তাদের দুঃখে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ ভালো রাখুক। আমরা দিনে আসতে পারবো না বলে রাত্রে দেখা করে নিলাম, চলে গেল, আর অর্ডার নেই দিনের বেলা। আমাদের দেশের মায়েরা যা হোক করে একটা সম্পর্ক বার করে দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়বে, মানে ওকে যেতেই হবে। ও তো এমনি যায় না, ও গোশ আলু খেতে যায়। আমি বললেই খারাপ বলবি হয়ে যায়, কিন্তু বাস্তব কথা তোমার কাছের আত্মীয় হলে। আচ্ছা বলুন, আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়লে মাটি দিলে বেশি নাকি, না মেয়েরা গিয়ে কাঁদলে বেশি নাকি? কথা বলে না ছেলেরা, পুরুষরা। তো তুমি তোমার বেটাকে পাঠিয়ে দাও, ওটা তোর দুঃসম্পর্কে মামা হয়, তুই যা গিয়ে জানাজা পড়ে মামির সাথে দেখা করে আসবি, বলবি মা তো পর্দার খিলাপি হবে বলে আসতে পারেনি, ওই জন্য আমাকে পাঠিয়েছে, আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ তোমাদেরকে সবর দেখ, দিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে চলে এসো, দোয়া দিয়ে। এর থেকে বড় আর কি আছে? তুমি গিয়ে ওখানে ভিড় করবে। আজকে মরা ঘরগুলো তামাশার জায়গা হয়েছে মায়েদের, পুরুষদের থেকে তাদের ভিড় বেশি, অথচ কোথাকারকে কোনের ফোন করে একটা আত্মীয় বার করে দিল। ও জানে না, ওর বেটাও জানে না জীবনে এটা আমার আত্মীয়, কিন্তু ও জানে তোর ফুকুর বোনের অমুকে তমুক করে একটা গ্রুপ বার করলো, তুই এরপর বুঝে করকা খোঁজ গা কোথায়। আর আমরা পুরুষরা কিন্তু সম্পর্ক বেশি জানি না, আমরা জানি না কিন্তু সম্পর্ক বেশি। আমি তো মাঝে মাঝে আমার আত্মীয় যদি কখনো দেখা হয়, আমি তাকে জিজ্ঞেস করি তুমি আমার কে হও বলো তো। হ্যাঁ, বাস্তব কথা, আমরা পুরুষরা জানি না, কিন্তু মায়েরা জানে সম্পর্ক, অত সম্পর্ক কেউ জানে না। বাস্তব কথা বলছি, শোনো। 1 নম্বর, কাছের আত্মীয় মারা গেলে পর্দার সহিত যেতে পাবে। দ্বিতীয় নম্বর, তোমার শরীর যদি কঠিন অসুস্থ হয়, মারাত্মক শরীর খারাপ হয়, পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। হজ ফরজ হলে তুমি হজ করতে পাবে, যার সঙ্গে বিয়ে তোমার হারাম আছে। কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ, এই তিনটে। বাজারে যাওয়াটা হাদিসে নাই, বাজারে ঘোরাটা হাদিসে নেই, পার্কে ঘোরাটা হাদিসে নেই, শপিং মলে যাওয়াটা হাদিসে নেই, স্বামীকে নিয়ে পার্কে বাজার করতে যাওয়াটা মেলাতে ইসলামে নেই। ইসলামে মেলা হারাম ওই জন্যে, পর পুরুষ আর পর নারী এক কাছে হলে সেখানে 3 নম্বর যে লোকটা এন্ট্রি মারবে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের কি? প্রকাশ্য দুশমন। ওই জন্য আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, সবাই নিজেদের ছেলে মেয়ে বিবিদিকে আমরা পর্দায় রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তাদেরকে হুকুম দেন না পর্দায় থাকার, দ্বীনি ইসলামী কালচার নিয়ে আসুন। দেখুন, মাদ্রাসা এবং মক্তব, এখানে বাচ্চাদেরকে পাঠাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে এটা আমাদের কোনো মৌলবি এখন পর্যন্ত যারা বায়ান করলেন, আমার আগে মহসিন ভাই, তার আগে যিনি বায়ান করেছেন, আরো আমার পরে করবেন। আচ্ছা, কোনো মৌলবি কোনোদিন আপনাদেরকে বলেছে যে তোরা ছেলেদিকে হাফেজ কর, দিয়ে মসজিদে ইমামতি ছাড়া আর কিছু করতে পাবে না? কথা বলেন। মৌলবি করার পর আর কিছু? আমি বলে যাই, একটা ছেলে 7 বছর বয়স, তাকে যদি মাদ্রাসায় নিয়ে এসে দেন, 3 বছর হাফেজ হতে লাগবে। ক বছর বললাম? 3 বছর। এই 3 বছর হাফেজ হওয়ার পরে আপনি বলুন, ওই ছেলেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, প্রফেসর হোক, ইসলামে কোনো যায় আসে না, ওই ছেলেটাই হবে মুমিন ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ।